উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কংগ্রেসের এক সময়ের শক্ত ঘাঁটি মালদা মুর্শিদাবাদে আজ আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই করবেন প্রশাসনিক সভা। সেখানে প্রথমে মালদায় রয়েছে তার রোড শো এবং তারপরেই রয়েছে মালদায় যেমন একদিকে তার রয়েছে প্রশাসনিক সভা এবং তারপরে মুর্শিদাবাদ অর্থাৎ অধীর গড় বলে পরিচিত যে মুর্শিদাবাদ, সেখানে যাবেন মুখ্যমন্ত্রী, সেখানেই রয়েছে তার প্রশাসনিক সভা। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মালদার প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, কি জানা যাচ্ছে আজ কি কি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? দেখো স্বর্ণালী, প্রথমেই যেটা ঠিক ছিল সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনাজপুরের বালুরঘাট থেকে উনি আজকে সোজা চলে আসবেন মালদা জেলা যুব কল্যাণ দপ্তরের যে মাঠ রয়েছে সেই মাঠে হেলিপ্যাড করা হয়েছে, সেই হেলিপ্যাডে নামবেন এবং সেখান থেকে 50 মিটার দূরে ডিএসএ স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে তিনি প্রশাসনিক যে সহায়তা প্রকল্পগুলি আছেন তার সেগুলো বিলি বন্টন করবেন এবং কিছু সরকারি প্রকল্প যেগুলো তৈরি হয়ে গেছে সেগুলোর উদ্বোধন করবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি জমি পাট্টা বিলি করার কথা। এর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী গতকাল যেটা জেলার নেতৃত্ব এবং প্রশাসনকে এই প্রশাসনিক আধিকারিকদের কাছে ইচ্ছে প্রকাশ করেন যে তিনি 1 কিলোমিটার মতো, যেহেতু তার পায়ে কিছু সমস্যা রয়েছেন সেই জন্য উনি তাকে চিকিৎসক বারণ করেছেন হাঁটতে, তবুও উনি হাঁটবেন এবং সেই ক্ষেত্রে 1 কিলোমিটার হাঁটবেন। এখনো পর্যন্ত রুটটা ঠিক করা মানে সঠিকভাবে বলা হয়নি নিরাপত্তার কারণে। তবে আমরা যেটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পারছি যে রথবাড়ি মোড় থেকে ফোয়ারা মোড় বা গৌরোড থেকে ফোয়ারা মোড় এই জায়গা, এই রাস্তাগুলো রাখা হয়েছে এবং সেই কারণে গতকাল রাত্রি থেকেই পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা এই পুরো এলাকাটাকে তারা নজরবন্দি করে রেখেছেন। যেহেতু মুখ্যমন্ত্রীর কাছেই কিন্তু প্রণালী খুব কাছে, মাত্র 5 কিলোমিটার দূরে এই মালদা শহর থেকে, এরিয়াল ডিস্টেন্সে 5 কিলোমিটার দূরে যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত, সেই কারণে কিন্তু নজরদারি অত্যন্ত সজাগভাবে করা হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা একটা তার উপরে একটা যারা এই ধরনের নাশকতা চালাতে পারেন এই মুখ্যমন্ত্রীর উপর থ্রেট, সেই কারণে কিন্তু প্রশাসন কোনো রকম এর আগেও দেখেছে যে তার গাড়ির পাইলট গাড়ির একেবারে গৌতম, অর্থাৎ কড়া নজরদারির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদার এই রোড শো হবে এবং তারপরে কিন্তু মালদায় তার প্রশাসনিক সভাও রয়েছে এবং মালদা থেকে তারপরে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর যে গড় মুর্শিদাবাদে যাবেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ তোমাকে গৌতম। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজ মালদা এবং মুর্শিদাবাদে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মালদায় একদিকে যেমন তার প্রশাসনিক সভা রয়েছে, পাশাপাশি মুর্শিদাবাদেও তার রয়েছে প্রশাসনিক সভা। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, এই বিষয়ে কি জানা যাচ্ছে? মুর্শিদাবাদে কখন আসবেন মুখ্যমন্ত্রী এবং তার কি কি কর্মসূচি রয়েছে? যেটা বলে রাখি সেটা হচ্ছে আজকে বহরমপুর স্টেডিয়ামে যে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল বহরমপুর স্টেডিয়ামে, সেটি নির্ধারিত সময় ছিল বিকেল 4টে, কিন্তু প্রশাসনিক সূত্রে জানা গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1টা থেকে 1:30টার মধ্যে ওই প্রশাসনিক সভায় আসতে পারেন। সেরকমই প্রস্তুতি নিচ্ছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। পাশাপাশি জেলা তৃণমূল নেতৃত্ব রয়েছে। তৃণমূলের কারণ প্রায় 40,000 কর্মী সমর্থক ওই স্টেডিয়ামে উপস্থিত হবেন এবং তোমার যেটা জানো সেটা হচ্ছে 1100 কোটি টাকার প্রায় উন্নয়নের ডালি দিয়ে বহরমপুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন প্রকল্পের তিনি শিলান্যাস যেমন করবেন তেমনি উদ্বোধনও করবেন। পাশাপাশি কিছু প্রকল্পের তিনি করতে পারেন বলে অনুমান করা হচ্ছে। তবে যে সমস্ত কর্মী সমর্থক যারা আসবেন তাদের মধ্যে উদ্দীপনা গতকাল থেকে শুরু হয়েছে। বহরমপুর স্টেডিয়ামে বিশাল প্যান্ডেল হয়েছে, প্রচুর পুলিশ প্রশাসন রয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে ঘিরে ফেলা হয়েছে বহরমপুর শহর। কারণ বহরমপুরের যেগুলো প্রবেশপথ রয়েছে সে সমস্ত প্রবেশপথেও বহরমপুর পৌরসভা থেকে বিভিন্ন হেল্পলাইন সেন্টার করা হয়েছে, যাতে যে সমস্ত কর্মী সমর্থকরা সবাই আসবেন তাদের যাতে কোনো সমস্যা না হয়। এবং মুখ্যমন্ত্রী প্রায় 883 কোটি 59 লক্ষ টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং 153 কোটি 82 লক্ষ টাকার প্রকল্প উদ্বোধন করবেন বলে জানা যাচ্ছে। বিভিন্ন পথশ্রী প্রকল্প সহ বিভিন্ন যেগুলো ভাঙন যেগুলো এলাকা রয়েছে সে সমস্ত বিভিন্ন এলাকায় সেখানে শিলান্যাস রয়েছে। পাশাপাশি প্রচুর রাস্তা এবং বিভিন্ন জল প্রকল্প এবং পাশাপাশি জলের সংযোগ প্রদান এবং যারা স্কুল ছাত্রী রয়েছে তাদের
বিভিন্নভাবে তাদেরকে সরকারি সাহায্য প্রদান, সাইকেল তুলে দেওয়া হবে, স্বয়ম্বর উপস্থিতিতে সাহায্য করা হবে। এরকমই নানান প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করতে আজকে মুখ্যমন্ত্রী আসছেন এবং মুখ্যমন্ত্রীর সময়সূচি কিছুটা এগিয়ে নিয়ে আসা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। 1টা থেকে 1:30টার মধ্যে মুখ্যমন্ত্রী বহরমপুর স্টেডিয়ামে ঢুকবেন বলেই আমরা জানতে পারছি। একেবারেই কল্যাণ, অর্থাৎ মুর্শিদাবাদে যে প্রশাসনিক সভা রয়েছে তার সেখানে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানালেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। ধন্যবাদ তোমাকে কল্যাণ।